আজকে খুবই ছোট একটি টিউটোরিয়ালের মাধ্যমে দেখব কি করে আমরা ম্যাকওএসের যে কোনো ফোল্ডার কিংবা ফাইলের আইকন পাল্টাতে পারি কোনো অতিরিক্ত সফটওয়্যার কিংবা অন্য কোনো কিছু টুল ব্যবহার না করে। তো চলুন শুরু করা যাক। আমি প্রথমেই একটা ফোল্ডার ক্রিয়েট করে নেব। এখানে নিউ ফোল্ডার নাম দিলাম, তো নাম দিলাম যে ধরুন নিউ ইয়ার, যদি আমি নাম দিই নেম নিউ ইয়ার। তো এখন হচ্ছে আমি যদি পাল্টাতে চাই, আমার পিএনজি ছবি লাগবে। তো পিএনজি ছবি আমরা বিভিন্ন আইকন ফাইন্ডারে যে সাইটগুলো আছে, ফ্ল্যাট আইকন হতে পারে কিংবা ফ্রি পিক থেকে আপনি সরাসরি কোনো ছবিও এখানে বসাতে পারবেন। চলুন দেখে নিই আমরা যদি সাফারিতে যাই। সাফারিতে আমি প্রথমে একটা ভেক্টর আইকন ব্যবহার করব। ফ্ল্যাট আইকন থেকে আমি যদি একটা আইকন নিই, নিউ ইয়ারের জন্য আমরা একটা আইকন কি পছন্দ করতে পারি, সার্চ দেখি কি আছে এখানে। নিউ ইয়ার, আচ্ছা আতশবাজির ছবি দেওয়া যায় এখানে, চাইলে এটা আমরা ইউজ করতে পারি। চমৎকার একটা আইকন। তো আমরা এখানে যাওয়ার পর জাস্ট পিএনজি যে ছবিটা ডাউনলোড করে নেব। ডাউনলোড হয়ে গিয়েছে। তারপর আমরা যাব ডাউনলোড করা ফোল্ডারে। এই ছবিটা আমি কপি করে নিলাম। কপি করার পর আপনি এইখানে, আমি এটাকে সরিয়ে দিই, রাইট বাটনে ক্লিক করার পর গেট ইনফোতে যাবেন। তারপর এই যে আইকন দেখতে পাচ্ছেন কোনায়, মাঝখানে নিয়ে এটাকে, এই যে আইকন দেখতে পাচ্ছেন কোনায়, এটা সিলেক্ট করবেন এবং এইখানে আপনি কমান্ড ভি প্রেস করতে পারেন। জাস্ট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে এটা হয়ে গেছে এবং এটা পিএনজি হওয়ার কারণে আপনি যদি করে আমি এখানে নিয়ে আসি, ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে। তো এটা হচ্ছে পিএনজি ব্যবহার করে আমরা কি করে ফোল্ডারের বা যে কোনো ছবির, যে কোনো ফাইলের আমরা আইকনটা পাল্টাতে পারি। ফোল্ডার আইকন হতে পারে, ক্লিক করলে কিন্তু কাজ করবে। তো ক্লিক করে ফোল্ডার ওপেন হয়ে গেছে। আমি এখন এখানে অন্য একটা ছবি দেবো। আমি ফ্রি পিক থেকে আমি একটা ছবি নামিয়ে নিই। এসআরটা সরিয়ে দিই। এসআর, আচ্ছা ঠিক আছে, নিউ ইয়ার। এটা টাকা দিয়ে কিন্তু টাকা নেই আমাদের কাছে, আমরা ফ্রি খুঁজবো। ফিল্টার, এখানে ফিল্টার রয়েছে, ফ্রি দিলাম, অ্যাপ্লাই ক্লিক করলাম। এখন সবগুলো ফ্রি ছবি আমরা পেয়ে যাবো। যে কোনো একটা ফ্রি ছবি নিয়ে আমরা এখানে বানাতে পারবো। ডাউনলোড করার দরকার নেই কিন্তু অনেক সময়। যেমন ধরেন আমি যদি এই ছবিটাকে এখান থেকে কপি করে নিই, কপি ইমেজ, জাস্ট এখানে গিয়ে গেট ইনফো, আমি এটা সিলেক্ট করব, তারপর কমান্ড ভি। আমি কিন্তু ছবি ডাউনলোড করে নিই, হয়ে গেছে। ক্লোজ করলে ওইদিকে আপডেট হয়ে যাবে। আপডেট হয়নি কেন? হ্যাঁ হয়েছে হয়েছে, একটু একটু সময় নিয়েছে। আচ্ছা ছবিটার সাইজ হয়তো একটু বড়, সেজন্য সময় নিয়েছে একটু। সো এইভাবে হচ্ছে আমরা ম্যাকওএসের যে কোনো ফাইল কিংবা ফোল্ডারের আইকন পাল্টাতে পারবো। এটা আপনার সব কিছুতেই কাজ করবে, ফাইলেও কাজ করবে, আবার ফোল্ডারে কাজ করবে। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য।